আচ্ছা ফাইন। সো এখন আমরা অ্যারিথমেটিক যে অপারেটরগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো এই যে অপারেটর আমরা প্রথমে দেখতেছি, এটা কি অ্যাডিশন, আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি প্লাস। ওকে, তার মানে ওর কাজ হবে কি, ওর কাজ হবে সে যদি আমরা বলি এরকম এ ইকুয়ালস টু সে 10, বি ইকুয়ালস টু সে 20, আর আমরা যদি বলি এ প্লাস বি, তার মানে ওর ভ্যালুটা আসবে 30। তার মানে এই কাজটাই করবে। সব মাইনাসের কাজটা অলমোস্ট সেম, আমরা ধরে নিচ্ছি একই ব্যাপার, এর ভ্যালু তাই, বি এর ভ্যালু তাই। সো আমি যদি বলি বি মাইনাস এ, তাহলে সে আমাকে বলবে 10। আর যদি আমরা অপোজিট করি আবার এ মাইনাস বি যদি আমরা করি, তাহলে সে আমাদের বলবে মাইনাসের 10। ওকে, সো এই অ্যাস্ট্রিক সাইনের কাজও তাই, বা মাল্টিপ্লিকেশন, কেউ কেউ আবার এটাকে অ্যাস্ট্রিক সাইন বলে, হ্যাঁ অ্যাস্ট্রিক, হ্যাঁ। সো এটার কাজও তাই, সে আমরা যদি বলি 10 and 20, সো এ অ্যাস্ট্রিক বি, ইট মিনস 200। ওকে, আচ্ছা এইখানে আমরা যদি বলি এটা একটু ছোটো সংখ্যা দিয়ে করি, এত বড় সংখ্যা দিয়ে করতে গেলে না করা যাবে, অনেক না ছোটো সংখ্যা দিয়ে করি, অনেক বড় হয়ে যাবে আসলে, হ্যাঁ। সো আমরা বলতেছি যে এ ইকুয়ালস টু 3, আর বি ইকুয়ালস টু আমরা বলি কথার কথা আছে 2, তাহলে এ ডাবল অ্যাস্ট্রিক বা এক্সপোনেন্ট বলে আর কি, হ্যাঁ, ইকুয়ালস টু বি, এটার মানে হচ্ছে 3 পাওয়ার 2 মানে 9। বুঝতে পারছি? তার মানে শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে বেজ, দ্বিতীয়তে বা লাস্ট পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। খেয়াল থাকবে তো? ওকে, তারপরে আমাদের যে চিহ্নটা আছে সে আমরা যদি বলি বি স্ল্যাশ বা ডিভাইডেশন এ, ইট মিনস 2, তার মানে ডিভাইড করলাম আমরা, তাই না? আচ্ছা, এই একটা সাইন আছে যে সাইনটার নাম হচ্ছে রিমাইন্ডার বা মডিউলাস। এইটার একটা বিশেষ কাজ আছে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা কমন এবং এটা কাজটাও কমন। ও কি করে সেটা একটু দেখাই আপনাদেরকে, এই জন্য আমি একটু ভ্যালু চেঞ্জ করতেছি এবার। সো আমি এখানে বললাম যে এ ইকুয়ালস টু সে 5, আর আমি বললাম বি ইকুয়ালস টু হচ্ছে 2। আমরা যদি বলি এ মডিউলাস বা রিমাইন্ডার বি, তাহলে ওর অ্যান্সার আসবে 1। কিভাবে আসলো এই 1 অ্যান্সারটা? বড়ই চিন্তার বিষয়। মডিউলাস বা পার্সেন্ট শব্দটা ভুলে যান, এখন থেকে এটার নাম হচ্ছে মডিউলাস। ওকে, সো এই মডিউলাসের কাজটা কি, ও কী করে 1 বের করলো, তো সেটাও আপনাদেরকে এবার আমি খুব সাধারণ স্টাইলে দেখাই। আচ্ছা, এই মডিউলাসটা আমি একটু পরে দেখাচ্ছি, জাস্ট আমি এটা শেষ করে যাই। আর এই ডাবল প্লাস মানে হচ্ছে সে যদি আমরা বলি কথায় কথা এ ইকুয়ালস টু 10, আর আমরা যদি বলি এ প্লাস প্লাস, এটা মানে হচ্ছে গিয়ে 10 প্লাস 1, এই প্লাস প্লাস মানে হচ্ছে 1 অটোমেটিক তার সাথে যোগ হয়ে যাবে, তার মানে তার নতুন ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 11, তার মানে 1 1 করে সে বাড়াবে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট। সো ডিক্রিমেন্টের কাজ কি তাহলে? সে 1 1 করে কমাবে, তার মানে এ ইকুয়ালস টু যদি বলি আমরা 10, আর আমরা যদি বলি এ মাইনাস মাইনাস, ইট মিনস 10 মাইনাস 1 ইকুয়ালস টু 9। ক্লিয়ার? তাহলে আমাদের শুধু বাকি রইল এই মডিউলাসটা বোঝা, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা মডিউলাস একটু দেখবো। সো মডিউলাসটা মানে হচ্ছে, যদি আমরা সাধারণ ভাষায় বলি বা বাংলায় যদি বুঝতে চাই, এটার মানে হচ্ছে ভাগশেষ। ভাগশেষ তার মানে আমার সংখ্যাটা ছিল কত, আমরা যদি সেই ছোটোবেলার কাজে চলে যাই, সে 5 ডিভাইডেড বাই 2, 2 2 4, রিমাইন্ডার ইজ 1। সো দিস ইজ দ্য মডিউলাস ভ্যালু। ক্লিয়ার? সো যদি এমন থাকে 10 মডিউলাস 3, সবাই চুপ থাকবেন, আমি যাকে জিজ্ঞেস করবো শুধু সে অ্যান্সার করবে, ইকুয়ালস টু কত? আতিক বলেন। কেন? শিওর? কি আপনারা কে মতামত দিচ্ছেন যেটা 1, কে মতামত দিচ্ছেন এটা 1 না? আচ্ছা, আলটিমেটলি আসলে 1, কারণ 3 3 9, 10 মাইনাস 9 ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, যাকে জিজ্ঞেস করবে শুধু সেই অ্যান্সার করবেন, অন্য কেউ না। দূর
মডুলাস জি থেকে ভুল করে ফেললাম। এটার অ্যান্সার কত হবে? এটা বলবে হচ্ছে রহমতুল্লাহ। আচ্ছা ফাইন। সো এখানেও 3ই হচ্ছে, কেন? কারণ 4 একে 4, 7 মাইনাস 4 ইকুয়ালস টু 3। সো রিমাইন্ডার ভ্যালু 3। সো অ্যারিথমেটিক অপারেটর ডান, শিখে ফেলছি আমরা, তাই না? হ্যাঁ, আচ্ছা এর মান কত হতে পারে বলেন? আপনি বলেন, আমাকে বলেন কি কি চান, মানে এর মান বলেন আগে। আপনি বলেন না এর মান কত ধরবো? 5। এই তো গুড। বি ইকুয়ালস টু কত ধরতে চান? 10। এখন কি কি চান এখানে অপশন? এ মডুলাস বি চাচ্ছেন, তাই তো? আচ্ছা, এটা যদি হয় তাহলে মান কত আমাদের? 5 ভাগ, মানে ভাগ মানে মডুলাস, ভাগ করেন না, সাবধান। এটা যদি হয়, এই ক্ষেত্রে একটা 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 সিস্টেম আছে। এই সিস্টেমটার নাম হচ্ছে গিয়ে, আমি একটু বাংলায় লিখতেছি এখানে, হ্যাঁ। রস্যুকার। এই রুলসটার নাম হচ্ছে গুরু শিষ্য রুলস। যদিও এটা মানে খাতা কলমের রুলস না, এটা আমরা জাহাঙ্গীরনগরে যখন আমরা ক্লাস করেছিলাম, আমাদের একজন স্যার ছিল আক্কাস আলী স্যার, উনি এটা শিখাইছে। কাজ ওনার যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফিতে প্রচুর পরিমাণে মডেলস ইউজ হয়। ওকে, সো উনি যখন আমাদেরকে শিখাইছিল তখন বলছিল যে এই গুরু শিষ্য রুলসটা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। এরকম যদি আসে তখন আপনি গুরু শিষ্য রুল অ্যাপ্লাই করবেন। আচ্ছা এখন একটু বলেন তো, এই গুরু আর শিষ্যের মধ্যে উত্তম কে? গুরু যদি ছোট হয়, ব্যাবলা স্যাবলা হয়, তাহলে গুরু কিন্তু আপনার গুরুই তো, নাকি? তার মানে গুরু অলওয়েজ উত্তম, তাই তো? তাই বলছে যদি এরকম যদি স্কোপ আসে তাহলে আপনার অ্যান্সার হবে গুরু। তার মানে এই হচ্ছে গুরু, এই হচ্ছে তার শিষ্য, এটার অ্যান্সার হবে 5। এবার আপনি এটাকে খাতা কলমে করে দেখেন, দেখেন আসলে অ্যান্সার তাই আসে। চুন পড়ে নাকি? ঠিক আছে, গুড। দরকার আছে? ওকে, সো লুক, আমাদের কাজটা কি হচ্ছে? আমরা তাহলে বলতেছি 5 ডিভাইডেড বাই 10, তাই তো? তাহলে আমরা কি করি? এখানে একটা দশমিক নেই, তাই না? আর এখানে কি নেই? একটা শূন্য নেই। তাহলে কত হলো এখানে? 5। ও 50 হয়ে যাচ্ছে তো সরাসরি, নাকি? তাহলে শূন্য থাকতেছে। আচ্ছা দাঁড়ান, আরেকটা রুলস আছে তাহলে। যেটা করতে হয় যে এই দুইটাকে যোগ করতে হয়। তাহলে মানে দুইটাকে যোগ করে ফেলবো আমরা। সো যোগ করলে কত হচ্ছে? 15। এটাকে দিয়ে আমরা ভাগ করব, এটাকে দিয়ে 10, একে 10 এলো 5। এই হচ্ছে, হ্যাঁ তো সেটাই তো আমি বললাম যে গুরু শিষ্য রুলসটা হলো এটা। বাট যদি আপনি খাতা কলমের প্রমাণ চান তাহলে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা প্রমাণ আর কি। ক্লিয়ার? এই মডুলাসের একটু ইউজটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখন, যে মডুলাসটা আসলে প্রোগ্রামের কোথায় ইউজ করতে পারি আমরা। ওকে, আচ্ছা সবার আগে আমাকে বলেন তো যে, সরি, এই যে সংখ্যাটা আমি লিখলাম, এই সংখ্যাটা অড অর ইভেন? এটা যে অড, আপনি কিভাবে বুঝলেন? আচ্ছা ওয়েট, তার আগে একটু বলি, এটা কি? আচ্ছা এটা যে ইভেন, কিভাবে বুঝলেন? ও কি বলতেছে শুনছেন? ও বলতেছে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় এবং ভাগশেষ যদি হয় 0, তাইলেই আমরা সেটাকে বলবো ইভেন নাম্বার। এবার যদি এই লজিকটা আমরা লিখতে চাই, সে ধরেন আমরা বলতেছি লেট এ ইকুয়ালস টু সে কথা 4, তাহলে আমরা যদি লজিকটা লিখি তাহলে লজিকটা লিখবো কিভাবে? আমরা বলবো এ মডিউলাস 2, তার মানে যদি 2 দিয়ে যদি আমরা ভাগ করি ইকুয়াল 0, তার মানে মডিউলাস যদি হয়, অ্যান্সার যদি হয় 0,
তাইলেই তখন আমরা বলবো দিস ইজ ইভেন। বুঝাইতে পারছি? ডাবল ইকুয়াল কেন সেটার অ্যান্সারটা একটু পরে দিব, এখনই না।